বাইরা বাইরে আমার বাসা থেকে শোন, আর কখনো আমার বাসার সামনে আসবি না। তোরা কতদিন ধরে কইছি গরমে তো বসে বসে খাবি না, কামনা তালায় রিক্সা চালায় খা। তুই গরমে তো বসে বসে খাস আর কুটামি করস। তুই বাপ দেখিয়া তোরে কিছু কইতেছি না। তুই যদি বাপ না হইতি তোরা যে কি করতাম আজকা তুই নিজেও জানোস না। বাবা তুই আমারে শুধু শুধু কেন ঘর থেকে বাইর করে দিতেছ? আমি এখন বাইরে গেলে কি খামু, কই থাকমু? তুই কই যাবি মানে? তুই কই যাবি আমি কেমনে কমু? আজকে বিকেলে আমার শ্বশুর শাশুড়ি আসবো। শ্বশুর শাশুড়ি আইয়া যদি আজকে তকরে দেখে তাহলে কিন্তু তোকে অবস্থা খারাপ বানাইলাম। তুই বাইরা এখনই তোর বলার হলে বাইরা। বাবা তুই এটা কি করলি? সেই ছোটবেলার থেকে তোকে আমি লালন পালন করে মানুষ করছি, তোর মা নাই, তোর চেহারার দিকে তাকে আমি বিয়া দর্শন তো করি না বাবা। তোর সন্তানের দিকে তাকে আজকে আমার জীবনটা শেষ হয়ে গেছে বাবা। আজকে তুই আমার ঘর থেকে বাইর করে দিলি তোর বউর কথা শুইনা। হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি বড় হয়ে গেছে। তোর কাছে তো 10 লাখ টাকা ছিলাম, তুই দিছিলি? তুই আমার নানান কথা কইছস, অথচ আমার শ্বশুর শাশুড়ি আমার 10 লাখ টাকা দিছে। ওই টাকা আমি চাকরি নিছি, ওই চাকরি করে ওই তোরা খাওয়াইতেছি, তোর ফুলারও খাওয়াইতেছি। দেখ বেশি কথা কবি না, বাইরে এখন। বাবারে আমার কাছে যে টাকা ছিল আমি তো তোর লেখাপড়ার পিছনে সব টাকা খরচ করছি। আমার কাছে আবারই প্রত্যেক টাকা আসবে, তখন তোর আমি 10 লাখ টাকা করতে দিতাম। আর তখন যদি আমার কাছে 10 লাখ টাকা থাকতো তাহলে ঠিকই আমি তোরে দিতাম, কিন্তু আমার কাছে তো তখন 10 লাখ টাকা ছিল না। তুই জানো তোর লেখার বড় ঘরে আমি চালাইতে পারি না দেখিয়া আমার বাপ দাদার ভিটা পর্যন্ত আমি তোর লেগে বিক্রি করে দিয়েছি। তুই সেই বড় সন্তান হয়ে আমার ঘর থেকে বাইর করে দিলি। এই শোন, এটা একটা তোর বাহানা ছিল। কি ব্যাপার এই সময় আবার কেটে ফোন দিল? হ্যালো, হ্যাঁ 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 আব্বু আপনারা আইয়া পড়ছেন? বেশিক্ষণ লাগবো না, আচ্ছা আপনারা আসেন। এই শোন, আমার শ্বশুর আইয়া পড়ছে, তাড়াতাড়ি বাইরা আইয়া তো তকরে না দেহে। কিরে তোরা দিয়ে এখনো দাঁড়ালিছস? গার ধাক্কা দিয়ে বার করে দিতে হইব। ভাই তুমি যেহেতু কইছো আমরা চলে যাইতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু আব্বারে তুমি যেইভাবে ধাক্কা দিলা আর একটু এলে মাথাটা ফাইটা যাইতো। আজকে তোমার শ্বশুর শাশুড়ি তোমার কাছে বড় হয়ে গেছে, আর আমার আব্বা আর আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি। তুমি তোমার বউয়ের কথা শুইনা আব্বার সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করলা। জানো ভাই, তুমি আমি মা হারা সন্তান। এই যে আব্বারে দেখতে পারতেছ না, হে তার সম্পত্তি বিক্রি কইরা তোমারে লেখাপড়া শিখাইছে, মানুষের মতন মানুষ করছে। ভাবি তোমারে কইতেই পারে তোমার আব্বা ভালো না, সারাদিন আমার লাগে লাইগা থাকে, আমার সাথে ঝগড়া করে। তুমি তার কথা শুইনা আমার আব্বারে ধাক্কা দিলা। ঠিক আছে আমি মানছি তোমার কথা, আমার এখন চাকরি নেই, তবে বিশ্বাস করো ভাই আমি অনেক চেষ্টা করতেছি একটা চাকরির জন্য। আর চাকরি হইলে কি আমি একলা খাইতাম? তোমাকে লয়ে খাইতাম। আর তুমি তুমি তোমার বউয়ের কথা শুন না আমাকে লাগে এই ব্যবহারটা করলা। আব্বা তোমার একটা কথা বলি শোনো, তোমার বড় পোলা খাওয়া নাই তার থেকে হইছে, তোমার ছোট পোলা এখনো মরে যায় নাই, আমি এখনো বাইসে আছি, আমি চাকরি পাই নাই তাতে কি হয়েছে? আমি দরকার হয় তোমারে রিক্সা চালাই তারপরে খাওয়ামো। যে বাড়িতে তোমার সম্মান নাই, আমার সম্মান নাই, সে বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। সে থাকুক তার বউ নিয়া, তুমি চলো আমার সাথে। হ হ হ যা, যাই আমার উদ্ধার কর।